বিয়ে তো শুরু হয়ে গেল, কেমন লাগছে বল? কেমন ভালো লাগছে না? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকের লুকটি দেখো, গায়ে হলুদের একটি লুক নিয়ে আমি আজকে হাজির হয়েছি তোমাদের কাছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বন্ধু কাম বনু একজনের বিয়ে, খুবই কাছের একটি বনু আমার, তার বিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই ব্লগ। আমি ওদের ঘরে ছাদে উঠে আজকে ইন্টারভিউটা দিচ্ছি, কারণ নিচে প্রচুর লোকজন, জানোই তো বিয়ে বাড়ি মানে একটা কত বড় একটা পরিবারের কাছে কত বড় একটা রিচুয়ালস, তাই নিচে তো অনেকজন আছে আর বাইরে মাইক টাইক বাজছে, তাই আমি উপরে এসে ইন্টারভিউটা দিয়ে দিচ্ছি। আর এখন তোমরা প্রথমে দেখে এসো কালকে মেহেন্দি অনুষ্ঠানে আমরা কিভাবে সেজেছিলাম, কিভাবে মেহেন্দির অনুষ্ঠানটি হয়েছে সেটি আগে তোমরা দেখে নাও। তারপরে আজকের গায়ে হলুদের অনুষ্ঠান সহ বিয়ে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। ব্লগটি স্কিপ না করে দেখতে থেকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বিয়েবাড়ির ব্লগ সকলেরই পছন্দ করো, তোমরা তো পছন্দ করোই, তাই তোমাদের কাছে অনেক শর্টস নিয়ে আমি আসবো। আমার চ্যানেলে শর্টসগুলি ফলো করতে থাকো, অবশ্যই সমস্ত বিয়েবাড়ির ব্লগ শর্টস সবই দেখতে পাবে। অনেক শর্টস ছাড়বো, আর এটা তো ব্লগ তো তোমরা দেখতেই পাবে। আমার চ্যানেলে শর্টসগুলি এত ইন্টারেস্টিং, বিয়েবাড়ির শর্টস ব্লগ দেখতে হলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি, যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর হ্যাঁ, আজকে গায়ে হলুদের লুকটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর বিয়েবাড়ির লুকটিতে তোমাদের সমস্ত শেয়ার করব, আর আমার বান্ধবীর লুকটি তোমাদের কাছে শেয়ার করব, কেমন লাগছে ওকেও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যা গরম, এই গরমে বিয়েবাড়ি মানে বুঝতে পারছো কেমন অবস্থা হবে। তাহলে যাই হোক, ভিডিওটি স্কিপ না করে দেখতে থেকো। টাটা, এখন চলো তোমরা কন্টিনিউ দেখতে থেকো। এটি হলো বিয়ের আগে মেহেন্দির দিনের সকাল। এখানে ওর বাড়ি থেকে যে আইবুড়ো ভাতিরকে খাওয়ানো হবে সেটারই আমরা সাজাচ্ছিলাম, আর কিছুটা মানে সাজানো ঠিক হয়নি, ও লাস্টে নিজের আইবুড়ো ভাত নিজেই সাজাচ্ছে। খাবি দেই, তার বাবা খাবি দাও, তার দাদা বৌদি কাকা কাকি খাবি দাও, দেনে সেটা ও দাদাকে খাই মানে আমাকে কইছো উঠছো আজ। এই যে বিয়ে তো শুরু হয়ে গেল, কেমন লাগছে বল? কেমন ভালো লাগছে না? এটা চ্যানেল ছড়া জন্য হচ্ছে বাবা পাপুকে না তারপরে কইগো আর মুখে করে তাই তুলি দাঁড়াই হচ্ছে না। কি করছিস তুই? দাঁড়া দাঁড়া, আমার বুড়ি তাকে দাঁড়া, বল বল মেনুগুলো বল রে। ডাল, মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, মাছের মাথা, চিংড়ি মাছের মালাইকারি, চচ্চড়ি, চাটনি, দই মিষ্টি, পায়েস, আইসক্রিম, কই মাছ আছে, এখানে ভাজা আছে অনেক রকমের। ওই মাছ কই দে মিঠু 6 রকমের ভাজা আছে। ঠিক আছে, খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। আলু ভাজা করনি তো কেউ? আরে কালকে রান্না করে দিবে আলু ভাজা। তুই খাওয়া শুরু করে দিবি। যেই সবাই মিলে উলু দেওয়া হলো আর কাকিমা গেল ওকে একটু খাওয়াতে, সেই ওর কান্না শুরু হয়ে গেল। সত্যি খুব কষ্ট লাগছিল ওকে দেখে, আমাদের নিজেদেরও চোখে জল চলে এসেছিলো ওকে দেখে। এখানে দেখো সকলে দাঁড়িয়েছি, আর ও খুবই কিন্তু কাঁদছিল। আর তারপরে সবাই মিলে, ওর বাড়ির সবাই মিলে ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো। তো দেখো তুমি, কাকিমা ওকে খাইয়ে দিয়ে চলে গেল। তারপরে এলো কাকু, মানে কোয়েলের বাবা। কাকু আসতে ও আরও বেশি কাঁদছিল। এই ভিডিওগুলি আমি পুরোটা দিনই, এইগুলি সব তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলের শর্টসে। বিয়ের অনেক অনেক শর্টস আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, তোমরা অবশ্যই গিয়ে সেগুলি দেখে এসো, খুবই ভালো লাগবে।
তারপরে বরণ করতে এলো ওর বৌদি, আর তারপরে ওর দাদা, তারপরে ভাই, এরা সবাই মিলে একটু বরণ করে দিচ্ছিলো। এই বরণের সমস্ত ভিডিও কিন্তু আমার শর্টসে দেওয়া আছে, দেখে নিও। তারপর ও বললো যে ওর বাড়ির সকলকে ওর সঙ্গে একটু খেতে বসে, তাই সকালে বসে পড়েছে, আর দুপুরও হয়ে গেছিলো। তারপরে আমরা চলে গেছিলাম ফটো তুলতে। দেখো এই রিলসগুলো, মানে এখানে আমরা রিলস করতেই দাঁড়িয়েছিলাম। এই রিলসগুলি সমস্ত কিছু শর্টসে দেওয়া আছে, খুবই হাসি রিলস করেছি আমরা, গিয়ে শর্টসে দেখে নাও। আর এদিকে প্যান্ডেল তৈরি করা হচ্ছে, সেগুলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এখানে ওর ফটোগুলো লাগানো হচ্ছে, দেখো খুব সুন্দর হয়েছে না ফটোগুলো। ওর প্রি ওয়েডিংয়ের ফটোগুলো এখানে দিয়েছে। তারপরে আমরা চলে এসেছি একটু ভেতরে, মানে খেয়ে দিয়ে চলে এসেছি। তারপরে এখানে বিয়ের কোণে মেহেন্দি করতে বসে পড়েছে ওর বান্ধবীদের হাতে। তারপরে ওর মেহেন্দি করবে যে, সেও চলে এলো। তারপরে আমরা সকলে মিলে রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে বসে পড়েছে, আর আমরাও রেডি হয়ে সকলে চলে এসেছি। খুবই মজা করেছি, প্রচুর নাচ গান করেছি জানো। এই নাচগুলি সবই কিন্তু আমার শর্টসে দেওয়া আছে, যে তোমরা অবশ্যই দেখে নাও। খুব নেচেছি, খুবই মজা করেছি। আর এই কোয়েল, মানে বিয়ের কোণের নাম হচ্ছে কোয়েল, একে তোমরা বুঝে দিও। কোয়েল প্রচুর নাচে, মানে খুবই নাচতে ভালোবাসে, তাই ওর যে মেহেন্দি করে দিচ্ছিল তাকেও বারবার বলছিল যে তাড়াতাড়ি করো, আমি নাচবো। এই যে দেখো তার নাচ, শর্টসে সমস্ত কিছু দেওয়া আছে, আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরের দিন সকালে আমি যেহেতু ওর বাড়িতে ছিলাম, তাই সকাল থেকে সমস্ত ভিডিওটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি। একদম ভোরে হচ্ছে দই চিড়ে খাওয়ানো, এই যে কাকিমাকে খাইয়ে দিয়েছে, এই ভিডিওটি কিন্তু শর্টসে আছে, দেখে নিও। তারপরে এদের বাড়িতে ছেলেকে বরণের জন্য, ছেলের বাড়িতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে পড়েছে। আমি না সে দাদুটা বাকি রাখছো, আমি তো ওর বাঁচি গলাটা একটু বড়। মা জানেনি। দাঁড়াও বাবা দাঁড়াও। শাঁখা পরানোর জন্য এখানে লোক চলে এসেছেন, তাই এখানে শাঁখা পরানো হবে। শাঁখা পরানোর ভিডিওটিও খুব সুন্দর, সেটিও শর্টসে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তারপর আমরা চলে এসেছি খেতে, আর খেয়ে উঠে যখন যাই তখন দেখি ও মানে রেডি হয়ে পড়ছে গায়ে হলুদের জন্য। আর ওদিকে বাইরে বাজছে বাজনা বাটি, সেখানে সবাইকে যেতে বলছে, কারণ এখান থেকে যে বরণ করতে যাওয়া হবে ওনাদের জন্য এখানে বাজনা বাটি চলছে, তাই বাইরে আমরা বেরিয়ে চলে এসে একটু দেখছিলাম। চলো এই সময় তোমাদের দেখিয়ে দিই, মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই সামনের এখানে ওদের গেটটি কীভাবে সাজানো হয়েছে। চলো, বিয়ে বাড়িতে তো ফাঁকা পাওয়া যায় না, এই সুযোগে একটু ভিডিও করে নিই। দেখো এখানে একদম গেটের বাইরে দুজনে একটি ফটো দেওয়া আছে, তারপরে শুভ বিবাহ লিখে দুদিকে কোয়েল আর চয়ন লেখা আছে, দুজনের নাম। তারপরে আমরা ভেতরের দিকে যাচ্ছি, দেখো কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। রাতে এটি খুবই ভালো লাগবে, রাতে তোমাদের আরেকবার শেয়ার করে দেবো। আর এখানে ঢোকার জায়গায় আরও একটি প্রি ওয়েডিংয়ের ওদের ফটো, আর ভেতরে আরও একটি প্রি ওয়েডিংয়ের ফটো ওদের। দেখো কোয়েল আর চয়ন লেখা আছে। আর এইদিকে বরযাত্রীরা বসার জন্য এখানে চেয়ার সব পাতানো হয়ে গেছে, আর ওইদিকে হয়েছে বিয়ের মণ্ডপ, এখানে কাজ চলছে। আর এইদিকে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে রাতে কনের বসার জায়গা। তারপর হঠাৎ করে দেখি আমার কাছে কেউই নেই, ওর বান্ধবীদের কাউকেই খুঁজে পাচ্ছি না। বাড়ির ভিতরে যখন আসি দেখো সবাই এখানেই উপস্থিত আছে, আর এখানে ওর গায়ে হলুদের জন্য একদম রেডি হচ্ছে। ওর আরেকটি বান্ধবী এসেছিল, ওকে সাজাচ্ছিল। আর এখানে আমপানার শরবত বানানো হচ্ছে দেখে আমরা সকলে চলে এলাম, কারণ বাইরে ঘুরে ঘুরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এসে যখন দেখি এখানে একজন খুব সুন্দর ওদের ছবি এঁকেছে, দেখো কি সুন্দর স্কেচটা করেছে না, খুবই সুন্দর লাগছে। ওর একজন আত্মীয় এটা করেছে। আমরা সবাই আবার বাইরে বেরিয়ে পড়লাম, কেন বলো তো, এখানে ছেলের বাড়ি থেকে এক্ষুনি হলুদের ততনে সবাই আসবে, তাই এখানে বাজনা পার্টিও রেডি, আর ওরাও এক্ষুনি ঢুকবে, দেখো তোমরা। সঙ্গে কাকুকেও বরণ করে না হলো, কাকু ওদের সঙ্গেই ঢুকে গিয়েছিল। আর দেখো ওদের বাড়ি থেকে এই তত্ত্বগুলো এসেছে, খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। ছেলের বাড়ি থেকে যারা এসেছিল তারা ঘরের ভিতরে চলে যেতেই ক্যামেরাম্যান ওকে নিয়ে গায়ে হলুদের ফটো চলে এসছে বাইরে। আর সঙ্গে আমাদেরও অনেক অনেক ভিডিও হয়েছে। গায়ে হলুদে আমরা কেমন ফটো আর ভিডিও তুলেছি সমস্ত কিছু শর্টসে দেওয়া আছে, দেখে নিও। তারপরে দেখো খেতে চলে গেছিলাম, খেয়ে এসে এখানে যে
কোয়েলের সঙ্গে যে ব্রাইডের ক্লাসে যে ওর ফ্রেন্ড ছিল, ওর পান পাতার একটু ডিজাইন করে দিচ্ছে রাতের জন্য। তারপরে এখানে জল ছুঁইতে যাওয়ার জন্য সকলে বেরিয়ে পড়েছে। এই যে কাকিমা, দেখো কাকিমাও নাচতে নাচতে যাচ্ছেন। মেয়ের বিয়ে কিন্তু কাকিমা খুবই মজা করেছেন। জলসইতে ওর বৌদিরা আর বাড়ির বাকি আত্মীয়রা সকলেই গেছে। আর আমরা এই ফ্রেন্ডরাই শুধু যাইনি, কেন বলো তো, অনেকক্ষণ আমরা এই রোদের মধ্যে দাঁড়িয়ে গায়ে হলুদের ফটো আর ভিডিও করেছি। খুবই অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের, তাই অনেকটা যেতে হবে, হেঁটে আর যাই। হাঁটি পারেনি আর জলসই আসার পর বিয়ের কনেকে দেখেছি তোর বৌদিকে নিয়ে কেমন নাচতে বা শুরু করে দিয়েছিল। বলেছিলাম ও নাচতে এতটাই ভালোবাসে, যখনই সুযোগ পাচ্ছিল একটু নেচে দিচ্ছিল। এখন গায়ে হলুদের মেন পর্বটা শুরু হবে। দেখো পদ্ম ফুলের ওই বসার জায়গাটি এনেছে, খুব ভালো লাগছে। কাকিমাকে গায়ে হলুদ ছুঁয়ে দেওয়ার পর আমাদের গায়ে হলুদে যে কি অবস্থা হয়েছিল সেই ভিডিও কিন্তু শর্টসে আমি দিয়ে রেখেছি, শর্টসে গিয়ে দেখে নিও। এখন সন্ধে হয়ে গেছে, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। দেখো কেমন লাগছে আমাকে, আমার এই লুকটি কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর বাইরে বেরিয়ে দেখি সমস্ত লাইটিংও দিয়ে দিয়েছে, বাইরেটা খুবই সুন্দর লাগছে। আর বিয়ের কোণে ওপরে রেডি হচ্ছে, আমি নিচে রেডি হচ্ছিলাম। আর বাকি ওর ফ্রেন্ডগুলো সকলে বাড়ি চলে গেছে, মানে বাড়িতে সেজে আসবে, কারণ কাছাকাছি বাড়িতেই সেজে চলে আসবে। দেখো লাইটিংটা দেওয়ার পরে কেমন সুন্দর লাগছে, তাই না? তোমাদের আগেই বলেছিলাম দিনের বেলা। আর এখানে পাশে টিভি স্ক্রিনে ওদের প্রি ওয়েডিং এঙ্গেজমেন্ট সমস্ত মানে ভিডিও ফটো সমস্ত কিছু দেখানো হচ্ছে। আর এখানে বিয়ের মণ্ডপও রেডি, আর কোণেও রেডি হয়ে গেছে প্রায়, ও আসছে। দেখো এই যে ওর প্রি ওয়েডিং এর ভিডিওটি এটি চলছে দেখো। আর এই বিয়ের সন্ধ্যেতে যার জন্য আমি অপেক্ষা করেছিলাম সেও চলে এসছে, আর বাকি বান্ধবীরাও চলে এসছে। এই যে অনুপম আর দীপেন চলে এসছে, এদেরকে নিয়ে এখন আমি ভেতরে যাই, কারণ আমি তো এখন অনেক দিন থেকে আছি, তাই আমি এখন ওদের বাড়ির লোক, এদেরকে আমাকে আপ্যায়ন করতে হবে। চলো বাইরে থেকে দেখো খুবই সুন্দর লাগছে না লাইটিংটা। চলো এদেরকে নিয়ে এখন ভেতরে যাওয়া যাক, কেমন আপ্যায়ন করব কে জানে। এই যে এখন অনুপমা দীপেনকে নিয়ে আমি ভেতরে যাচ্ছি, আর দীপেন আমাকে ব্লগের ব্যাপারে কিছু একটা বলছিল, মনে নেই। আর এখানে খুব গান চলছিল তো, তাই ভয়েসগুলো আমি দিতে পারিনি। চলো এখানে ভেতরে নিয়ে গিয়ে ওখানে কি স্টল বসে ওদেরকে সেখানে নিয়ে যাই। কিটা বলবো? বলবি যে পকোড়া দোকানে কিভাবে ভিড়, সবাই এরকম পাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখাবি আর। ক্যামেরাটা অন করা ছিল, দীপেন ওটা জানে না, তাই ও আমাকে এরকমভাবে বলতে বলেছিল ব্লগে। কিন্তু সত্যি এখানে খাবার নেব কি, মানে যখনই যাচ্ছি বলছে যে এখানে শেষ হয়ে যাচ্ছে এখন। আর যা গরম পড়েছে, মানে ভিড়ের ভেতরে যেতেও ইচ্ছা করছিল না। এমনি তো সারাদিন যা গরম ছিল, আর সন্ধেবেলা এত লোকজন আরও প্যান্ডেলের ভিতর চলে আসছে, গরম আরও বেশি বেড়ে গেছে। আর এখানে ওর যে ড্রেসিং টেবিলটা ওকে বিয়েতে দেওয়া আছে, ওখানে আমি একটু নিজেকে একটু দেখে নিচ্ছিলাম। তোমরা জানিও তো কেমন লাগছে আমাকে। অবশেষে দীপেন পেলো একটু পকোড়ার লাইনে দাঁড়ানোর সুযোগ, ও আমাদের একটু দিচ্ছিল পকোড়াটা খেতে, ওরাও খাচ্ছিল। আর আমার প্রচুর গরম লাগছিল, তাই আমি একটু এই আমপানার শরবতটা খাচ্ছিলাম। আর এখানে ক্যামেরাটা অন করা দেখি ওদের খাওয়ার স্টাইলটা একটু অন্যরকমই হয়ে গেছে, তাই আমি একটু আমপানার শরবতটা খাওয়ার পরে আমি আর একটা পকোড়া টেস্ট করে নিচ্ছিলাম। তারপরে এখানে খেতে খেতেই দেখি ওখানে কোণে এসে হাজির, মানে আমি বুঝতেও পারিনি ও যে বসে পড়েছে। এই যে দেখো কোণে বসে গেছে একদম সেজে গুজে, আমাকে দেখতে পেয়েও আবার আমাকে ডাকছে। দাঁড়াও যাই কি বলছে এখন শুনে আসি একটু। কোণে বসে পড়া মানেই তো ফটো সেশন শুরু। আমার বাকি বান্ধবীগুলো ওরা প্রথমে ফটো তুলে চলে এলো, তারপরে আমরা গেলাম, আমি দীপেন আর অনুপম। আর আমরা যে গিফট এনেছিলাম ওটাই আমি পরাচ্ছিলাম, আর একটু সেলফিও তুলে নিলাম। হ্যাঁ দে। এই যে সুন্দরী, আমাদের সব সুন্দরী। কোথায় সুন্দরী। এখন একটু ফাঁকা পেয়ে কাকু কাকিমা ওর সঙ্গে একটু ফটো তুলে নিচ্ছে, মানে ওর বাবা মা একটু ফটো তুলে নিচ্ছে। আর আমরা চলে এলাম খেতে, কারণ ভিড় হয়ে যাবে, বরযাত্রী চলে এলে আর খাওয়ার সুযোগ পাবো না, তাই একটু তাড়াতাড়ি খেতে চলে এলাম। মানে সবাই দাঁড়িয়েছি কিসের জন্য, ওয়েট করছে খাওয়ার জন্য। এর বাড়ি যেতে হলে তো
যা ভিড় ছিল খাওয়ার জায়গায়, অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে একটা জায়গা পেলাম। এত ভিড়ের মধ্যে সিট ধরতে গিয়ে বন্ধুরা এদিক সেদিক হয়ে গেছে। এদিকখানে আমি আর অনুপম বসে পড়েছি, আর সামনে দীপেন বসছে, কিন্তু দীপেনের পাশে যে ওই মেয়েটি বসছে ওটা কিন্তু আমাদের বান্ধবী নয়। তাই দেখো দীপেন তো লজ্জা পেয়ে শুধু জলই খেয়ে যাচ্ছে, আর মেয়েটিও খুব লজ্জা পাচ্ছে, তাই লজ্জায় আর এদিকেই বেশি তাকাচ্ছে না। কিন্তু দীপেনের মুখ দেখে মনে হচ্ছে না ও লজ্জা পাচ্ছে বলে, ওর একটি নতুন বান্ধবী পেয়ে ও খুব খুশি হয়েছে। যাই হোক, আমাদের খাওয়ার পরপর পড়ে যাচ্ছে, কথা না বলে আগে খেয়ে নি চলো। কেমন খাচ্ছিস দিবেন? হাঁটিতে পারছিস? মন কিন্তু মন দিয়ে হ্যাঁ শোবো না এদিকে। আচ্ছা এখানে আমাদের দাদা বৌদি, এখানে দাদা বৌদি, এই তো বৌদি রেডি। এই যে বাকি বন্ধু বান্ধবীরা এই যে আমাদের পেছনের দিকেই বসছিল, আর খাওয়ার পরে এদিকে চলে এসেছিলাম। একটা বন্ধুর ক্যামেরা ছিল, ওকে বলছিলাম একটু ফটো তুলে দিতে, তাই ও ক্যামেরায় ফটো তুলছিল, ওটাই আমাকে দেখাচ্ছিল। তারপরে একটু টাইম পেতে মানে একটু ফাঁকা হতেই চলে এলাম আমাদের কিউট ব্রাইডের কাছে। খুবই সুন্দর লাগছে না ওকে? অনেকক্ষণ ওর কাছে আসা হয়নি, তাই ওর কাছে একটু এসে একটু গল্প করছিলাম। তারপরে দেখো ও উঠে চলে এলো। কেন বলো তো? বর চলে এসছে, ও ওখান থেকে নেমে চলে এসছে। বরণ করার সময় বান্ধবীদের নাচতে তোমরা দেখেইছো, সবসময় এদের নাচ লেগেই আছে। কাকিমা নিয়ে চলে এলো ওনার জামাইকে, এখানে এসে জামাই বসে পড়বে। এবার বউ ভেতরে চলে গেছে, কিন্তু না, বউ ভেতরে যায়নি। বউ কিন্তু লুকিয়ে লুকিয়ে বরকে দেখছিল। সেই ভিডিওটা কিন্তু আমিও লুকিয়ে লুকিয়ে তুলেছি, সেটা শর্টসে দিয়েছি, দেখে নিও। এখানকার অবস্থা দেখো, নির্ভর ভয়ে উঠে পালিয়ে এসছে, কারণ শালিতের এমন চাপ শরবত খাওয়াতে নিয়ে আসার। এই যে এবার বিয়ে শুরু হয়ে যাবে, বর এখন যাচ্ছে পেড়িতে বসতে, এরপর বউ চলে আসবে। তারপরে বিয়ের রিচুয়ালস তো তোমরা সকলেই জানো। বিয়েরই সুন্দর সুন্দর মুহূর্তগুলি আমার চ্যানেলে শর্টসে দেওয়া আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও, চেক করে নাও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দাও। অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি শেয়ার করেছি। অবশেষে সেই মুহূর্ত, একটি বিয়ের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি মুহূর্ত, সিঁদুরদান, সেটিও সম্পন্ন হয়ে গেল। কিন্তু ভিডিও শেষটি ঠিকভাবে শেষ হলো না। আমি বাড়ি আসবো শুনে কোয়েল রেগে গেল, সেটাই অনুপম বলছিল, তাই কোয়েল আর আমার সঙ্গে ঠিকভাবে কথা বললো না। কিন্তু আমি জানি কোয়েল আমার উপর রেগে থাকতে পারবে না, ও আমাকে খুবই ভালোবাসে, আমি জানি ও আমাকে আবার ফোন করবে। আমরা আবার যাচ্ছি ও রিসেপশনে আমাদের আবার দেখা হবে। অনেক ভালো ভালো শর্টস আসছে, তোমরা অবশ্যই দেখতে মিস করো না কেউ। তাই এক্ষুনি আমার চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব, আমার ও আমার চ্যানেলের সঙ্গে তোমরা থেকো। অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর হ্যাঁ, প্লিজ আজকে ভিডিওটি কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে যেও সকলে। সবাইকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। টাটা।